আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে একটি কথা দাওয়াত দিতেছি, একটি কথা শেয়ার করতেছি যে সারাদিনের মধ্যে সবচেয়ে উত্তম সময় কোনটা জানেন আপনারা? সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকালবেলা ফজরের নামাজের পর। চারিদিকে কি সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ, পাখিদের গান কিচিরমিচির করে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় একটি জান্নাতি আবহাওয়া চালু করে দেয়, যেটা মুমিনদের বান্দার শরীরে লাগলে কলিজার অন্তর শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মহান। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামাজটা আছে ফজরের নামাজ, এই নামাজটা যদি আপনারা পড়েন, এই নামাজটা যদি আপনাদের আয়ত্ত আনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সেই নামাজের পর প্রত্যেক দিন সকালবেলা চারদিকে হাঁটাহাঁটি চলাচল করবেন। আল্লাহর রহমতে আপনার শরীরে যত প্রকার রোগ বালা মুসিবত আছে, আল্লাহর রহমতে কিন্তু সেইটা ভালো হয়ে যাবে। কেননা এই ফজর নামাজের পর যে আবহাওয়াটা আছে, এটা শরীরের জন্য অত্যন্ত অনেক লাভজনক, মানে উপকার করে। এই বাতাসটুকু সকালে হাঁটাটা হচ্ছে এক ধরনের ব্যায়াম। এই ব্যায়ামটা করলে আপনার শরীরে যদি ডায়াবেটিস হওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে কিন্তু একদম ভালো হয়ে যাবে। তাই আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনাদেরকে আমি বললাম যে আপনারা অবশ্যই ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে হাঁটতে আল্লাহর নাম স্মরণ করবেন, আল্লাহর নাম জিকির করবেন। এবং কিংবা প্রত্যেক দিন সকালে হাঁটলে শরীরটা অনেক ঝরঝরা ফুরফুরে থাকে। সম্মানিত বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষণিকের জন্য এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, বাট আমরা কিন্তু এই ক্ষণিকের মধ্যে থাকা অবস্থায় আমরা কিন্তু অনেক বছর বাঁচার চিন্তা করি, কিন্তু কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিচ্ছে, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে আমি এতদিনের জন্য পাঠাইলাম, এই দুনিয়ার মধ্যে তুমি যায়া যে তুমি আমার জন্য কি করো এটা দেখতে চাই। বাট এরপর আমরা যদি চেষ্টা করি অনেক দূর আগার জন্য, কিন্তু আমরা কিন্তু পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গলার মধ্যে শিকল বেঁধে রেখেছে, যখন টান দিবে আমাদেরকে যেতেই হবে। কেন আমরা এত দুনিয়ার মধ্যে বাড়াবাড়ি করতেছি? হোয়াই? কারণ দুনিয়াতে থাকবো আমরা কয়েকদিন, আখিরাতের মধ্যে থাকতে হবে চিরদিন। সেই আখিরাতের কথা চিন্তা করে, দুনিয়ার মায়াকে ত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কবরকে ভয় করে আমরা সবাই যেন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।